নমাজ যারা পড়ে এরা 5 প্রকারের মানুষ আছে নমাজি। 5 দল নমাজির নমাজ 5 প্রকার। এই 5 প্রকার নমাজের ফলাফল 5 প্রকার। বুঝে থাকলে বলুন, নমাজি কত দল, নমাজ কত প্রকার? 5 দল নমাজির 5 প্রকার নমাজের ফলাফল 5 প্রকার। আমি একটা একটা করে বলি, বললে আপনারা টের পাবেন আপনারা কে কত নম্বরে আছে। বুঝলে টের পাবেন কে কত নম্বরে আছে। তারপরে সিদ্ধান্ত নিবেন আপনার নম্বর পরিবর্তন করার দরকার কিনা। এক প্রকারের নমাজি আছে, এরা মাঝে মধ্যে নামাজ পড়ে, মাঝে মধ্যে পড়ে না। জুহর আসর মাগরিব এশা পড়লেও ফজর পড়ে না। ঈদের নামাজ পড়ে, জুম্মার নামাজ পড়ে না। জুম্মার নামাজ পড়ে, 5 বেলার নামাজ পড়ে না। 5 বেলার মধ্যে 4 বেলা পড়ে, ফজরের সময় ঘুমাইয়ে থাকে। জীবন বড় এইরকম। এদের এক প্রকার নামাজ। এই হইল তার নামাজ, মাঝে মাঝে পড়ে, মাঝে মাঝে পড়ে না। এইসব নামাজিদের নামাজের ফলাফল হইল, যেই বেলার ফরজ নামাজটাই পড়ল না, এইটাই না পড়ার কারণে জাহান্নামে যাওয়া হবে। কথা বুঝলেন কিনা? এক বেলার ফরজ নামাজ যদি অলসতা কইরা না পড়ে, এই এক বেলার নামাজ না পড়ার কারণে জাহান্নামে যাওয়া। কথা বুঝে থাকলে বলুন তো, এই প্রথম প্রকার নামাজিরা জাহান্নাম থেকে নাজাত পাইল না নামাজ পইরাও জাহান্নামই রইল? তাহলে তো এই দলে তাকা হই আমরা বালা না, এই দল সারণ দরকার। হ্যাঁ, যদি এখানে বসা কেউ বুঝতে পারেন যে তাহলে তো আমি প্রথম দলেই আছি, তাহলে নামাজ পড়ে যেই নামাজটা পড়ছেন এই নামাজটা না পড়ার গুনাহ হবে না, কিন্তু যেই নামাজটা পড়ছেন না এটা না পড়ার কারণে জাহান্নামে যেতে হবে। গেল প্রথম প্রকার নমাজি, তার নমাজ এবং তার ফলাফল। দ্বিতীয় প্রকারের নমাজি, এরা মাঝে মধ্যে পড়ে না, রেগুলারই পড়ে, নিয়মিতই পড়ে। ফজরের নামাজ ফজরের সময় পড়ে, জোহরের নামাজ জোহরের সময়, আসরের নামাজ আসরের সময়, মাগরিবের নামাজ মাগরিবের সময়, এশার নামাজ এশার সময় পড়ে। কিন্তু মনটা যে নামাজে থাকে না, বলতে পারেন কেন থাকে না? শয়তানে মন নিয়ে যায়, কাইরা নিয়ে যায়। নমাজে দাঁড়াইলেই তার মনটা শয়তান কাইরা নিয়ে যায় সংসারের কাছে। শয়তানের এই বাহিনী আমার কাছেও আসে, আমি ফিরিস্তা না, আমিও মানুষ, আপনাদের কাছেও আসে। শয়তানের এই বাহিনী আমার কাছে যখন আসে তখন আমি টের পাই। একটা আলামত আপনাদেরকে বলে দিই, আপনারাও টের পাবেন। আলামতটা কি জানা দরকার? আলামতটা হইল, দেখবেন, লক্ষ্য করে দেখবেন, নামাজ শুরু করার আগে সংসারের এত কথা মনে জাগে না, নামাজ শুরু করলে পরে সংসারের যত কথা মনে জাগে। কিসের আলামত? শয়তানের স্পেশাল বাহিনীর হামলা আপনার অন্তরে। বলেন, শয়তানের বাহিনী হামলা করে কোথায়? মানুষের শরীরে না অন্তরে? ধরা পড়ে কিভাবে? মনটা নামাজও থাকে না, এই ধরা পড়লো শয়তানের বাহিনীর হামলা হয়েছে আপনার অন্তরে। আমার কাছে আসে না, আমিও মানুষ, আমার কাছেও আসে, আপনারাও মানুষ, আপনাদের কাছেও যায়। টের পাবেন এই কথাটা লক্ষ্য করলেই, যে নামাজে দাঁড়াইবার আগে সংসারের এত কথা মনে পড়লো না কেন? নামাজে দাঁড়ানোর পরে সংসারের এত কথা জাগতেছে কেন? এটা হইল প্রমাণ স্পেশাল বাহিনীর হামলা হয়ে গেছে। কোথায়? নামাজীর অন্তরে। হামলাটা অন্তরে হয়। মনটা নামাজে থাকে না এই স্পেশাল বাহিনীর কারণে। মনটাকে নামাজে দইরা রাখার চেষ্টাও করে না। 2 নম্বর নামাজি এবং তার নামাজ। 2 নম্বর নামাজি হইল রেগুলার নামাজ পড়ে, কিন্তু মনটা নামাজে থাকে না, নামাজে ধরে রাখার চেষ্টাও করে না। এরার নামাজটা হইল উদাসীনতার নামাজ, অবহেলার নামাজ। কিসের নামাজ? এই অবহেলার কারণে হাসরের মাঠে শাস্তি ভোগ করতে হবে। হাসরের মাঠে শাস্তি ভোগ করতে
রাজি আছেন কোন কোন নামাজি আসরের মাঠে 50,000 বছর দাঁড়ায় দাঁড়ায় শাস্তি ভোগ করবেন? রাজি আছেন? তাহলে তো 2 নম্বর নামাজির কাতারেও যেন আমার নামটা না থাকে। তাহলে 2 নম্বর নামাজি তার নামাজ এবং ফলাফল বুঝলেন কিনা দেখেন। 2 নম্বর নামাজি কারা? নামাজ রেগুলার পড়ে কিন্তু মনটা যে নামাজে থাকে না, ধইরা রাখার চেষ্টাও করেন, এদেরও শাস্তি আছে হাসরের মাঠে। 3 নম্বর নামাজি তারা যারা 5 বেলার ফরজ নামাজ নিয়মিত পড়ে, মনটা নামাজে থাকে না ঠিক, কিন্তু মনটাকে ধইরা রাখার চেষ্টা করে। কি করে? ধইরা রাখার চেষ্টা করে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টা করার মানে হইল শয়তানের স্পেশাল বাহিনীর সাথে নিজের মনটাকে নিয়ে কারাকারি করা। সুজা ব্যবহার না। কারাকারি কারে কয়? একবার নিয়ে গেছিল আবার নিয়ে আসছেন, হইয়া গেছে গা কারাকারি। না হইছে না, আবার নিয়ে আসবেন, আবার নিয়ে যাইবো গা, আবার নিয়ে আসবেন, আবার নিয়ে যাইবো গা, আবার নিয়ে আসবেন, আবার নিয়ে যাইবো গা, এটারে কয় কারাকারি। শয়তানে একবার আপনার মন নিয়ে গেছিল নামাজের বাইরে, আপনি চেষ্টা কইরা মনটা নামাজের ভিতরে নিয়ে আসলেন, শেষ না কারাকারি করে? হ্যাঁ, কারাকারি মানে কি? যতবার ওই আপনি মনটা ফিরাই আনেন নামাজে, ততবারই শয়তানের মনটা নিয়ে যাইব সংসারের কাছে। এইভাবে শয়তানের সাথে মন নিয়ে কারাকারি শুরু হয় যারা ধইরা রাখার চেষ্টা করে। এই শয়তানের সাথে নিজের মনটা নিয়ে এইভাবে কারাকারি করার নাম হইল মনটাকে নামাজে ধইরা রাখার চেষ্টা। ধইরা রাখার চেষ্টা, চেষ্টাটা আপনার ইচ্ছা মতো করলে হবে না। কোরআনে হাদিসে চেষ্টা করার পদ্ধতি বলে দেওয়া আছে, ওই পদ্ধতি মতে করতে হবে। বলেন তো, শয়তানের সাথে কারাকারি কইরা মানুষ নিজের বিবেক বুদ্ধির দ্বারা জিততে পারবে না কোরআন হাদিসের দেওয়া পদ্ধতি মতো কারাকারিটা করতে হবে? হ্যাঁ, কোরআন হাদিসের পদ্ধতি মতো কারাকারি করতে হবে। কথাটা বুঝাবার জন্য একটা উদাহরণ দিই, শুনে। আল্লামা ইমাম গাজালি রহমতুল্লাহি আলাইহি এক কিতাবে লেখছেন, শয়তান হইল, জগৎটা হইল একটা বাড়ি, আল্লাহ নিজে হইলেন এই বাড়ির মালিক, আর শয়তান হইল বাড়ির মালিকের ফালা কুত্তা। বাড়ির মালিকের ফালা। শয়তান রে ভালে কে? আল্লাহ। তে আল্লাহ তো মালিক হই, তে শয়তান রে কে ভালে? আল্লাহ ভালে। কি ভালে? এটা কুত্তা ভালে। আর মুমিন বান্দারা হইল আল্লাহর বাড়ির মেহমান। কথাগুলি স্মরণ রাখেন। জগৎটা হইল আল্লাহর বাড়ি, আল্লাহ হইল মালিক, আপনারা আল্লাহর মেহমান, আর শয়তান হইল মালিকের ভালা কুত্তা। মনে থাকবে? দুনিয়াতে কোনো মালিকের বাড়ি যদি কোনো মেহমান যায়, কুত্তা দেখলেই তো জাফাইয়া পারে না? কি কোন এই সময় কি মেহমানে কুত্তার সাথে কুস্তি লাগবো? লাগলে পারবো? পারতো না। কি করণ লাগবে? মেহমানে কইতে মালিক তোমার কুত্তা সামালো, আমি তোমার কুত্তার সাথে কুস্তি করতে পারতাম না। কি বলেন? মালিক তোমার কুত্তা সামালো, আমি তোমার কুত্তার সাথে কুস্তি করতে পারতাম না। মালিকে যদি খালি ডাক দেয়, এই দাঁড়া, চুপ থাক, আর কুত্তা একটু শব্দ করতো। বুঝতে পারছেন? তাহলে এবার বলেন, গোটা জগৎটাই একটা বাড়ি, আল্লাহ হইলেন এই বাড়ির মালিক, আপনারা এই বাড়ির মেহমান, আর শয়তান হইল মালিকের ভালা কুত্তা। হে আপনার মন কাইরা লইয়া জায়গা খেত, হে আপনার মন কাইরা লইয়া জায়গা দুখানো। কি কারণে? আপনার নমাজের সুফলটা নষ্ট করার জন্য। আপনি যদি বিবেক বুদ্ধিমতো তার সাথে লড়াই করতে চান, জীবন বর লড়াই করেও পারবেন। কি করার লাগবো? মালিকের কাছে কম, মালিক তোমার কুত্তা সামালো, না কি বলেন? মালিক কি করার লাগবো? মালিক তোমার কুত্তা সামালো। এই জন্য নামাজ শুরুই করতে হয় আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলে। নিয়ত কইরা সুবহানাকা বললেন, এরপরেই কি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিমের মধ্যে আপনি
মালিকের কাছে একটা দরখাস্ত করিয়াছেন, মালিক আমি আপনার খাস কামরায় ঢুকতাছি, আপনার কুত্তাটা সামলাইয়া রাখেন। কথা বুঝতে পারছেন? মালিক আপনার খাস কামরায় ঢুকতেছি আমি, আপনার কুত্তা কইলাম আমার পিছে লাগা আছে, আপনার কুত্তাটা কইলাম আপনি সামলাইয়া রাখেন। এরপরও যখন কুত্তা আপনার উপর ঝাঁপাইয়া পড়ার চেষ্টা করে, তখন আপনি কিভাবে এই নামাজের ভিতরে শয়তান যে আপনার অন্তরে হামলা করে, এই হামলার থেকে কিভাবে বাঁচবেন? হাদিস শরীফে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল ফেরেশতা জিজ্ঞাসা করেছিলেন নির্ভেজাল ইবাদত কোনটা, যে ইবাদত সংসারের ধ্যানে শেষ করা হয় না আল্লাহর ধ্যানে? জিবরিল ফেরেশতার প্রশ্নের জবাবে রাসূল বলেন, আনতা আবুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এমন ভাবে তুমি আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতেছো। অর্থাৎ যদি তুমি চর্মচোখে আল্লাহকে দেখতা, তাইলে যেমন মনোযোগী হইয়া ইবাদত করতা, না দেখিয়াও তেমন মনোযোগী হইয়া ইবাদত করলে এটা নির্ভেজাল ইবাদত। না দেখিয়াও আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া ইবাদত করা হঠাৎ করেই হয় না, এর জন্য একটা ট্রেনিং লাগে। কি লাগে? এই ট্রেনিংটা শিক্ষা দিয়েছেন রাসূল হাদিসের পরের অংশে, ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যদিও আল্লাহকে দেখো না, আল্লাহ কিন্তু তোমারে দেখেন। এই যে হাদিসটা, এই হাদিসের ভিত্তিতে মুফাসসিরিন কেরাম লেখেন, নামাজি যদি তৃতীয় প্রকার নামাজি হতে চাও, দ্বিতীয় প্রকারের আলোচনা তো হয়ে গেছে না, কি বলেন? তৃতীয় প্রকারের নামাজি হতে চাও, মনটারে নামাজে দইরা রাখার চেষ্টা যদি করতে চাও, তাহলে যখনই দেখবা মনটা নামাজের বাইরে গেছে গা, তখনই তুমি ধ্যান করবা আমি কই আর আমার মন কই, আল্লাহ সবটা দেখতেছে। আমি নামাজে দাঁড়াইয়া রয়েছি, মন গেছে গা বুড়ো খেত, আল্লাহ কিন্তু দুটোটাই দেখতেছে। কাজেই যখনই দেখবা মন তোমার নামাজের বাইরে চলে গেছে, তখনই ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে, সাথে সাথে মনটা নামাজে ফিরে আসবে। শেষ না কারাকারি বাকি রয়েছে? আবার দেখবা শয়তানে মন নিয়ে গেছে সংসারে, আবার ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে, আবার মনটা ফিরে আসবে নামাজে। আবার দেখবা শয়তানে নিয়ে গেছে মন, আবার ধ্যান করবা আল্লাহ আমাকে দেখতেছে, আবার মন ফিরে আসবে নামাজে। সালাম ফিরানি পর্যন্ত শয়তানের সাথে নিজের মনটাকে নিয়ে এইভাবে কারাকারি চালাও। যারা কারাকারি চালাইছে এরা 3 নম্বর নামাজি। এরা কত নম্বর নামাজি? যতবারই দেখে মন আমার নামাজে নাই, ততবারই ধ্যান করে আল্লাহ আমাকে দেখতেছে, মন ফিরে আসে, আবার শয়তানে নিয়ে যায়, আবার ধ্যান করে ফিরে আসে, আবার শয়তানে নিয়ে যায়। এই কারাকারির ভিতর দিয়ে নামাজটা শেষ হয়। কত নম্বর? এই হলো 3 নম্বর নামাজি। এই হলো 3 নম্বর নামাজির নামাজ। তার ফলাফল 1000 বারও যদি শয়তান মনটা আপনার নামাজের বাইরে নিয়ে থাকে, আপনি কারাকারিটা চালু রাখার কারণে আল্লাহ আপনাকে মাফ করে দিবেন। এবার প্রথম হাদিস মনে থাকলে বলুন, হাসরের মাঠে যে সর্বপ্রথম কোন আমলের হিসাব হইব? নামাজের হিসাব দিয়ে হইব। নামাজের হিসাবে নাজাত পাইব কত নম্বর নামাজি? 1 নম্বর সিরিয়ালের নামাজি হাসরের মাঠে নামাজের হিসাবে মুক্তি পাবে না। 2 নম্বরের সিরিয়ালের নামাজি হাসরের মাঠে নামাজের হিসাবে মুক্তি পাইবে না। কমপক্ষে 3 নম্বরের সিরিয়ালের নামাজি যদি হইতে পারেন, শয়তান 100 বার নিয়ে গেল গা মনটা বাইরে, কিন্তু 100 বার ওই আল্লাহ আমাকে দেখতেছে এই ধ্যান ফিরে মনটা নামাজে ফিরেই আনলেন, হাসরের বিচারে নামাজের হিসাবে আপনি সারা পাইয়া যাবেন। কত নম্বর নামাজি হাসরের মাঠের হিসাবে নাজাত পাইব নামাজের ব্যাপারে? 3 নম্বর। শয়তান যখন দেখব যে তার মনটা 500 বার নিয়ে গেলাম, 1000 বার নিয়ে গেলাম, কিন্তু নিয়ে রাখতে পারলাম না, সে ফিরাইয়া নিয়ে আসলো, এই জন্য আল্লাহর হিসাব নিকাশ থেকে সে তো সারা হইয়া গেল। ধরা খাইয়া গেছেন না সারা হইছেন? এই অবস্থা দেখে শয়তানে ভাববে এই নামাজের পিছনে যত মেহনত করলাম সব জলে গেল।
কাজী এরে সারো, যার মনটা নিয়ে গেলে আবার ফিরাইয়া আনে, তারে নিয়ে কোনো কাম হয় না, আবার লাভ হয় না, তারে সারো। চলো ওই নমাজির দ্বারা যাই যার মনটা একবার নিয়ে দুখানো লাগাইয়ান দিলে আর ফিরাইয়া আনবার চেষ্টা করে না। আপনারে ছেড়ে দিব শয়তান, আর আপনার মনকে নমাজের বাইরে নেওয়ার চেষ্টা করবে না। তখন থেকে আপনি নমাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া নামাজ পড়তে পারবেন। বিনা সাধনায় না এই কঠিন সাধনায়? তখন আপনি 4 নম্বরের সিরিয়ালও গেলেন। 3 নম্বরে তাকাকালে বারবারই শয়তানে নিয়ে যাইত, বারবারই আনে ফিরেই আনতেন। শয়তানে আপনার পিছা ছেড়ে দেওয়ার কারণে আপনি গেলেন গা 4 নম্বরের সিরিয়ালও। এখন আপনি কেমন নামাজি আল্লাহর ধ্যানে মগ্ন হইয়াই নামাজ আদায় করতে পারেন, শয়তানে আপনার মন আর নামাজের বাইরে নেয়ই না। তখন আপনি কত নম্বরে গেলেন? এই 4 নম্বর নামাজির ব্যাপারে আল্লাহ কোরআনে বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সব রকমের গুনাহ থেকে ফিরায়। প্রথম নম্বরের নামাজিরে, দ্বিতীয় নম্বরের নামাজিরে, তৃতীয় নম্বরের নামাজিরে, না চতুর্থ নম্বরের নামাজিরে? এবার বুঝেন কিভাবে ফিরায়। যেই লোকটা মনটা নামাজের বাইরে গেলে গিয়ে স্মরণ হইয়া যায় আল্লাহ আমাকে দেখতেছে, এই লোকটা নামাজ শেষ করে বাজারে গেলে যখন একটা গুনার সুযোগ পায় তখন কি স্মরণ হবে না আল্লাহ আমাকে দেখতেছে? যখন চুরির সুযোগ পায়, যখন ডাকাতির সুযোগ পায়, যখন সুদ খাওয়ার সুযোগ পায়, যখন ঘুষ খাওয়ার সুযোগ পায়, যে কোনো গুনার সুযোগ আসা মাত্রই তার মনে যাবে আল্লাহ আমাকে দেখতেছে, গুনার কাজের সাহস থাকবে না। কাজেই যেই সাধনা আমাকে নামাজ সংশোধন করে দিল, সেই সাধনা আমাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। এটা হইল কত নম্বর নামাজ? এই হইল 4 নম্বর নামাজ, এই হইল 4 নম্বর নামাজি, এই হইল তার নামাজের ফলাফল। কথা বুঝলেন কিনা দেখুন। আরেকটা নামাজ আছে 5 নম্বরের, সেটা হলো নামাজি নামাজের মধ্যে এমন মজা পায় যে এত মজা জগতের আর কোনো কিছুর মধ্যে পায় না। এই নামাজটারে সালাতুল আম্বিয়া বলা হয়, নবী রাসূলগণের নামাজ। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল আম্বিয়াউ আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। নবী রাসূলগণকে দাফন করা মাত্রই আল্লাহ তাদেরকে জীবিত করে দেন। জীবিত হয়ে নবী রাসূলগণ যার যার রওজা শরীফের ভিতরে নামাজে থাকেন। হাদিস বুঝে থাকতে বলুন, নবী রাসূলগণ রওজা শরীফের ভিতরে মৃত থাকেন না জীবিত? জীবিত অবস্থায় কি করেন? নামাজ পড়েন। কবরের ভিতরে নামাজ না পড়লে গুনাহ হয় না, পড়লে সওয়াব হয় না। কবরের ভিতরে নামাজ না পড়লেও গুনাহ হয় না, পড়লে সওয়াব হয় না। এই সওয়াব হয় না কামটা কেন করেন নবী রাসূলগণ হাজার হাজার বছর যাবত? প্রশ্নটা বুঝলেন কিনা? ওই একজনে কইছে এটা আর সওয়াবের লাগি পড়ে না। নামাজে যতক্ষণ পর্যন্ত রওজা শরীফের ভিতরে নবীগণ নামাজে থাকেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর সাথে কথাবার্তা বলার মজা ভোগ করেন। এই মজার জন্য তারা নামাজ পড়েন। মরণের আগ পর্যন্ত নামাজ পড়া হয় সওয়াবের জন্য, আর মরণের পরে যাদেরকে কবরে নামাজের সুযোগ দেওয়া হয় এটা শুধু আল্লাহর সাথে সাক্ষাতের মজার জন্য। কত নম্বর নামাজ? 5 নম্বর। এই 5 প্রকারের নামাজ বুঝে থাকলে ইনশাআল্লাহ আমাদের আলোচ্য আয়াত বুঝা এখন সহজ হবে। আল্লাহ বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে সব গুনাহ থেকে বাঁচায়, সব গুনাহ থেকে। আমার কথাগুলি বুঝে থাকলে বলুন তো কত নম্বর নামাজির ব্যাপারে বলা হয়েছে? 4 নম্বর। 5 নম্বরও নবী রাসূলগণ যাইতে পারেন, অন্যরা যাওয়া এত সহজ ব্যাপার না। 5 নম্বর আমাদের জন্য কঠিন, ওইটা নবী রাসূলগণের জন্য ছেড়ে দেন। 4 নম্বর নামাজি যে নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত আল্লাহর ধ্যানে মগ্ন হইয়া নামাজ আদায় করতে পারে, এই লোকটারে কোনো রকমের প্রলোভন, কোনো রকমের লোভ, কোনো রকমের লালসা তাকে গুনার দিকে টানিয়ে নিয়ে যাইতে পারে না। তার অন্তরাত্মার মধ্যে নামাজের দ্বারা এমন একটা আধ্যাত্মিক শক্তি সৃষ্টি হয়। এই নামাজি সম্পর্কে আল্লাহ বলেন,
তার নামাজ তাকে সব রকমের গুনাহ থেকে বাঁচায়। আর সব রকমের গুনাহ থেকে বাঁচায় মানে নামাজ না পড়ার কারণে তো তোমার জাহান্নামে যেতে হবেই না, আর কোনো গুনাহ তো তুমি করলেই না, কাজে এই নামাজ তোমাকে জাহান্নাম থেকে বাঁচায়। নামাজ আমাকে সব গুনাহ থেকে বাঁচায়, কথার মর্মই হলো নামাজ আমাকে জাহান্নাম থেকে বাঁচায়। এই জন্য হাদিস শরীফে রাসূল বলেন, আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ বেহেশতের চাবি। আল্লাহ আপনাদের আমাদের সবাইকে নামাজ সংশোধন করার মাধ্যমে বেহেশতের চাবি অর্জন করার এবং জাহান্নাম থেকে বাঁচার এই পথ অবলম্বন করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন।